হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে বাবা বাজার থেকে সব বাজার নিয়ে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমেরিকান মাছ এনেছে আর বড় বড় বাগদা চিংড়ি মাছ এনেছে আর নিয়ে এসছে মাছের ডিম। আর এখানে আমি এই যে সবজিটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে আমেরিকান মাছের তরকারি। এই যে দেখতে পাচ্ছ আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি, নিয়ে আবার যাব ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। ছেলের একটু শরীরটা খারাপ। এই যে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে তো এটাকে আমেরিকান মাছ বলে, তোমাদের ওখানটা কী মাছ বলে সেটা কমেন্টে বলবে। এই যে ছেলেকে নিয়ে যাব, তাই বলছিলাম মাকে। এই যে আমার কাটা হয়ে এসছে, এবারে রেডি হয়ে তারপরে বের হব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার ছেলেকে নিয়ে বের হব। এই যে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে বাবা সামনে যাচ্ছে, টোটোতে করে যাব। প্রথমে ডাক্তারখানায় যাব, তারপরে ওখান থেকে আবার ঝাড়াতে যাব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ টোটোতে উঠে গেছি। এই যে যাচ্ছি ডাক্তারখানা। ছেলের ভীষণ জ্বর, সর্দি কাশি, কিছু খাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না। এই যে ওর ঘুম পেয়ে গেছে, এই টাইমে ঘুমিয়ে পড়ে। আজকে ঘুম পাড়ানো হয়নি, ডাক্তারখানায় যাব, তাই এই রেডি করে ডাক্তারখানায় যাচ্ছি। যে ওর শরীরটা ভালো নেই তো, তাই তাকাচ্ছে না। আর গাড়িতে উঠলে কেউ কোনো দিকে তাকায় না। এই যে ডাক্তারখানায় চলে এসেছি। এখানে এসেও দুষ্টুমি করছিল, খেলা করছিল, ডাকছিলাম শুনছিল না, দুষ্টুমি করছিল। এই ডাক্তার দেখিয়ে নিয়েছি। এবারে সোজা যাব হচ্ছে ঝাড়াতে। ওখানে ঝাড়িয়ে টাড়িয়ে তারপরে সোজা বাড়িতে যাব। এই যে প্রায় চলে এসেছি, যাচ্ছি এখন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানটা একটা নতুন ক্যাফে হয়েছে। ক্যাফেটা দেখানো হয়নি তোমাদেরকে, কোনো একদিন গেলে ক্যাফেতে তোমাদেরকে দেখাবো। ক্যাফেটা খুব সুন্দর। যে বন্ধুরা যাচ্ছি এখন। এই যে চলে এসেছি কাছাকাছি। যে শরীরটা খারাপ বলে চুপচাপ হয়ে আছে। এই যে ঘরে চলে এসেছি, এসে খাইয়ে নিয়েছি, নিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দোলনায় দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কড়াইতে প্রথমে তেল দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে এবারে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব পরিমাণ মতো। গরম জল দিলেও ভালো হয়, তোমরা যেটা দেবে। আমি তো এখানটা ঠান্ডা জল ইউজ করেছি, গরম জল দিলেও ভালো হয় ঠান্ডা জলের থেকে। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। প্রথমে এই যে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দেব লঙ্কা কুচিগুলো, দিয়ে এই যে নেড়ে নিয়েছি, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে আমি এই যে আমেরিকান মাছগুলো লবণ হলুদ মেখে নেব, নিয়ে একে একে ভেজে নেব মাছগুলো। এই যে ভালো করে মেখে নিচ্ছি। যে বন্ধুরা মাখা হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব একে একে। এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি মাছ দিচ্ছি। তেল ছিটকাচ্ছে বলে এর জন্য সরে যাচ্ছিলাম, তাই ক্যামেরাটা ওরকম হচ্ছিল। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো। বলছে এদিকে তরকারিও ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে এই কড়াইতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব।
দিয়ে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে তারপরে এই যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষে নিলাম। দিয়ে এবারে হচ্ছে মশলাটা যাতে না পুড়ে যায় তাই একটু জল দিলাম। আর এই যে ফুলকপি আলুগুলো ভালো করে কষে নেব, নিয়ে তারপরে এই ফুলকপি সিদ্ধ জলটা দিয়ে দেব। এই যে জলটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে তারপরে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এবার ফুটে উঠেছে তরকারিটা। এই যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে আর গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে তরকারিটা। আর এই যে এখানে উচ্ছে আলু ভেজেছিলাম, আর ভেজেছিলাম এই যে কুমড়ো ফুলের বড়া। আর এটাকে কি বলে তোমরা কমেন্টে বলবে। টাটা।